ইঞ্জিন সংকট যদি সমাধান না হয় আগামী 2 বছরে রেলপথ অচল হয়ে যাবে। আপনারা লক্ষ্য করছেন গত 1 বছরে রেলপথ প্রায় অচলের পথ হয়ে গেছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ রেলওয়ে একটি জাতীয় সম্পদ এবং পরিবহন ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান একটি। কিন্তু আমরা লক্ষ্য করছি এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য একটি চক্র দীর্ঘদিন থেকে উঠে পড়ে লেগেছে এবং আমরা লক্ষ্য করছি আসলে রেল একটা বিশাল পরিবার। এই পরিবারের ভিতরে কী চলছে এটি সাংবাদিকের মাধ্যমে দেশ ও জাতিকে জানানো প্রয়োজন এবং এই ভুলগুলো যেন সংশোধন করতে পারে সেই জন্য আমরা আজকে এই সংলাপ ও সংবাদ সম্মেলন আয়োজন করেছি। আপনারা জানেন যে রেলের ইঞ্জিন ভয়াবহ সংকট বর্তমানে, এবং আমরা এই হলেই আজ থেকে 1 বছর পূর্বে বলেছিলাম যে ইঞ্জিন সংকট যদি সমাধান না হয় আগামী 2 বছরে রেলপথ অচল হয়ে যাবে। আপনারা লক্ষ্য করছেন গত 1 বছরে রেলপথ প্রায় অচলের পথ হয়ে গেছে। প্রতিদিন কমপক্ষে 3টি ট্রেন পথে কিন্তু বিকল হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনারা লক্ষ্য করছেন যে ইঞ্জিন সংকট এই সমাধানে কিন্তু কোনো রাস্তা আমরা পাচ্ছি না, এবং তারা যে রাস্তা বের করছে সেটা দেখতে পাচ্ছি না। কারণ 18 থেকে 19 থেকে 23 অর্থবছরে 70টি লোকোমোটিভ ক্রয় করার কথা ছিল, সেই লোকোমোটিভ প্রকল্প বাতিল হয়ে গেছে এবং এই বাতিলের জন্য একমাত্র দায়ী হচ্ছে তৎকালীন পিডি। কারণ পিডির অদক্ষতা, অদূরদর্শিতা এবং অযোগ্যতার কারণেই কিন্তু 70 লোকোমোটিভ প্রকল্প বাতিল হয়ে যায়, আর তার কারণে আজকে রেলপথ অচলের পথে চলে গেছে। সেদিন যদি 70টি লোকোমোটিভ ক্রয় করা হতো তাহলে আজকে ইঞ্জিন সংকট সৃষ্টি হতো না। পাশাপাশি সাম্প্রতিক আপনারা লক্ষ্য করছেন যে গত অন্তর্বর্তী সরকার সময় থেকে 30টি লোকোমোটিভ ক্রয়ের জন্য একটি প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি বর্তমানে এডিপিতে সুপারিশ চলে গেছে। এই 30 লোকোমোটিভ প্রকল্প নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সাবেক সচিব, পাশাপাশি রেলের কিছু কর্মকর্তা যারা আছে তারা এটি বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তারা বিভ্রান্ত ছড়াচ্ছে যে সাবেক উপদেষ্টা এবং বর্তমান রেলপথ মন্ত্রীর অনুমোদন না নিয়ে সেটি পাঠানো হয়েছে। কিন্তু আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে যে বর্তমান রেলপথ মন্ত্রীর অনুমোদন নিয়েই কিন্তু সেটি ক্রয়ের জন্য পাঠানো হয়েছে। কিন্তু তার একটা বিতর্কের সৃষ্টি করছে। বিতর্কের কারণ হচ্ছে কোথায় আপনি জানেন যে ইঞ্জিনটা চলবে কীভাবে। এই ইঞ্জিন পরিচালনা করতে গিয়ে একটি বিষয় হচ্ছে রেল লাইনের ইঞ্জিন চলবে কি না। এখন রেল লাইনে ইঞ্জিন চলতে গেলে কিন্তু লোড থাকতে হয়, কারণ একটি ইঞ্জিন ক্রয় করার সময় এটা স্কেল লোড বলা হয়, যে আসলে সেটি কত লোড চলবে। ব্রডগেজের ক্ষেত্রে কিন্তু 25 টন পর্যন্ত, অর্থাৎ একটা ইঞ্জিনে যে 6টি স্কেল থাকে ওর উপরে যে ইঞ্জিনটা বসে থাকে এই ইঞ্জিন দিয়ে রেল লাইন চলবে কি না। তা ব্রডগেজের যেহেতু 25 টন আর মিটার গেজে কিন্তু হচ্ছে আপনার 15 টন। কিন্তু আপনার 70টি যে ইঞ্জিন প্রকল্প পরিচালক ছিলেন এবং আপনাদের সাবেক যে আমাদের এডিজি আরএস ছিলেন, উনি কিন্তু সেখানে 17 টন স্কেল লোডের ইঞ্জিন নিয়ে আসতে বলছিল। কিন্তু 17 টন স্কেলের যে ইঞ্জিন, বাংলাদেশের যে ইঞ্জিনের অবস্থা এখানে চলাচল করে, তাহলে রেল লাইন কিন্তু ছিঁড়ে যাবে। আমাদের দেশের যে ইঞ্জিনগুলো রেল লাইনগুলো তৈরি করা হয় এগুলো ব্রডগেজের ক্ষেত্রে 25 টন, আপনার মিটার গেজে 15 টন। আপনি লক্ষ্য করবেন যে বিশেষ করে আমাদের টঙ্গী থেকে শুরু করে ওই পারে ঢাকা চট্টগ্রাম রুটে ডুয়েল গেজ দেখছেন আপনারা, সারা দেশে কিন্তু ব্যাপক প্রচারণা হচ্ছে এবং মিডিয়ায় কিন্তু প্রচুর উন্নয়ন দেখাচ্ছে যে আসলে ডুয়েল গেজ সারা দেশে হচ্ছে। ডুয়েল গেজ তো করলেই হবে না ভাই, আপনাকে মনে রাখতে হবে এই ডুয়েল গেজে তো এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেন যাইতে পারবে না, কারণ মিটার গেজ ট্রেন, ব্রড গেজ তো এখন পার হয়নি। ডুয়েল গেজ করতে হলে, বাস্তবায়ন করতে হলে প্রথমে আপনার রেল লাইন করার আগে অবকাঠামো নির্মাণ করতে হবে। যে সেতুগুলো ছিল সেই সেতুগুলো নির্মাণ হয়নি। সেতু নির্মাণ না করে যদি আপনি ডুয়েল গেজ করেন তাহলে একটি ট্রেনও কিন্তু এখান থেকে চট্টগ্রাম যেতে পারবে না, কারণ সবগুলো মিটার গেজ লাইন। পাশাপাশি ডুয়েল গেজ থাকলে ডবল লাইন যদি করা যায় সেক্ষেত্রে কিন্তু সুন্দর চলতে পারে। তো স্কেল লোড যেটা আছে আপনার লক্ষ্য করবেন একটি ইঞ্জিন আপনার সারা দেশে কিছু কিছু জায়গায় রেল লাইন এবং আপনার স্লিপারে এমন অবস্থা খারাপ হয়েছে সেখানে 10 থেকে 11 থেকে 12 স্কেল লোডের ইঞ্জিন চলতে পারবে, এরপর পারবে না কিন্তু। তার মানে সেখানে ইঞ্জিনটা খুব ধীরে চলে। তো ধীরে চলে ইঞ্জিন, সেখানে আপনি জোর করে 17 টন সুপারিশ করবেন, সেক্ষেত্রে মন্ত্রী এবং কর্তৃপক্ষ সুপারিশ করছে 15 টন। আপনি জানেন যে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার করিডোরের নতুন যে রেলের অংশ তৈরি করেছে সেখানে কিন্তু আসলে রেল লাইন 15 টনের বেশি যাইতে পারবে না ইঞ্জিন। আর এখানে যদি আমরা 16 বা 17 টন নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে এই রেল লাইন কোথাও ভাঙবে, কোথাও ছিঁড়ে যাবে। এর কারণ একমাত্র হচ্ছে যে এই ভারী ইঞ্জিনগুলো দিয়ে এই রেল লাইন চালানো সম্ভব হবে।